অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে যেতে চায় বলে জানিয়েছে সেনা সদর। সেনানিবাসে সংবাদ সম্মেলনে জানানো হয়, কতিপয় স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালাচ্ছে। সব পর্যায়ের সেনা সদস্যের নেতৃত্বের প্রতি আনুগত্য রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলেও জানিয়েছে সেনা সদর। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। সেনাবাহিনীর ইন-এইড টু সিভিল পাওয়ার কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন। নির্বাচন, আরপিও সংশোধন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা অফিসারদের নিয়ে কথা বলেন সামরিক কর্মকর্তারা। নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এযাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদর জানায়, বাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনী জানায়, সেনা ও আইসিটি দুটি স্পেশাল অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা বলেন, নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।